ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। তো দুঃসংবাদটা কি, যারা স্পাম কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের কিন্তু এখন থেকে চ্যানেল ডাউন করে দিবে, এমনকি যাদের মনিটাইজেশন আছে তাদের মনিটাইজেশনও কিন্তু বাতিল করে দিবে, এরকম একটি তারা বিজ্ঞপ্তি দিয়েছেন। তো যারা এই স্পাম কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য খুবই দুঃসংবাদ। স্পাম কন্টেন্ট অনেকে বোঝেন না। স্পাম কন্টেন্ট হচ্ছে অন্যের ভিডিও বা পিকচার বা অন্য কোনো ক্লিপ কেটে নিয়ে এসে যারা ভিডিও তৈরি করে উপার্জন করতেছেন ফেসবুক থেকে, তাদের জন্য দুঃসংবাদ। এছাড়াও যারা ভুয়া ভিডিও তৈরি করতেছেন, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেছেন, এটা আমার বাড়ি, এটা অমুক, এটা আমার খালাতো ভাই, এটা খালাতো বোন, দেখুন ই করতেছে, বা আপনাদের ওয়াইফকে নিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল যে ভিডিওগুলো তৈরি করতেছেন, এইসব ভিডিও কিন্তু ভাই আর চলবে না। আপনাদের কিন্তু যেসব চ্যানেল রয়েছে সেসব চ্যানেল কিন্তু ডাউন করে দিবে, এবং পাশাপাশি আপনাদের মনিটাইজেশনও চলে যাবে। এছাড়া দেখেন যে আপনারা বিভিন্ন ধরনের ফেক ভিডিও ভিডিওর টাইটেল লিখে দেন যে অমুক এই, কিন্তু থাম্বনেলও দিয়ে দিয়েছেন, ব্যতিক্রমধর্মী একটা থাম্বনেল দিয়েছেন, ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই এমন ধরনের টাইটেল ইউজ করেছেন, কিন্তু ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে অন্য ভিডিও। এইসব এইসব ভিডিও কিন্তু আপনার চ্যানেলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তো আপনারা অবশ্যই এসব থেকে বিরত থাকবেন। এছাড়া দেখেন যে আপনারা কমেন্টে যান, এতটা লাইক পাবেন, এতটা ফলোয়ার পাবেন এখানে কমেন্ট করলে, এইসব যেগুলো করেন তাদের জন্য কিন্তু। এছাড়াও যারা ফেক ফলোয়ার নিয়ে আপনারা মনিটেশন অন করেছেন তাদের চ্যানেলও কিন্তু এখন থেকে ডাউন হবে, এবং আপনাদের মনিটেশন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা এখন থেকে রিয়েল কন্টেন্ট তৈরি করবেন এবং রিয়েলভাবে আপনার লাইক কমেন্ট ফলোয়ারগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। কোনো প্যানেল থেকে যদি আপনারা নেন তাহলে আপনাদের যে ফেসবুকের মনিটেশন এটা কিন্তু বাতিল হয়ে যাবে। পাশাপাশি আপনারা কিন্তু যে ফেসবুক থেকে যে ইনকামগুলো করছেন এগুলো থেকে কিন্তু আপনারা বিতাড়িত হবেন। তো আশা করি আপনারা এসব থেকে অবশ্যই আহ, অবশ্যই এগুলো আপনারা এড়িয়ে চলবেন, এবং নিজে নিজে কন্টেন্ট তৈরি করে সেগুলো ভিডিও আপলোড করবেন। আপনারা নিজেরা কন্টেন্ট তৈরি করুন, নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন, তাহলে আপনার পেজও ভালো থাকবে, আপনারা ইনকাম করতে পারবেন, এবং আপনার যে পেজটি রয়েছে এটি দীর্ঘদিন সেভ থাকবে। অবশ্যই আপনারা এইসব কাজ করবেন না, যেগুলো ভিউ কখনো নেওয়ার চেষ্টা করবেন না, বা নিজেরা চ্যানেলে বা পেজে আপনারা ভিউ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এছাড়াও আপনারা যারা ফেক ইনকাম করতেছেন বিভিন্ন ধরনের জিপিএম করে, তাদেরও কিন্তু এখন থেকে প্যানেল বা আপনার যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু এখন থেকে আপনার মনিটাইজেশন চলে যাবে, এমনকি পেজ রিমুভও করে দিতে পারে ফেসবুক মেটা। তো অবশ্যই এইসব কাজ আপনারা করবেন না, সব কিছু রিয়েলভাবে করবেন, দীর্ঘদিন আপনারা ইনকাম করতে পারবেন। পাশাপাশি ফেসবুকের যে রুলসগুলো আছে এই রুলসগুলো আপনারা মেনে চলবেন। কখনোই আপনারা ফেসবুকের যে রুলসগুলো আছে এই ফেসবুকের রুলের বাইরে যে কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে আপনি হারাবেন আপনার শখের সেই পেজটি। আর জানেন যে একটা পেজ দীর্ঘদিন ধরে তৈরি করার পর যদি নষ্ট হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে, সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। অবশ্যই আপনারা এসব কাজ থেকে বিরত থাকবেন। আমি আবার আপনাদের বলছি, কখনো ফেক ইনকামের চেষ্টা করবেন না, বা ফেক কোনো কিছু ফেসবুকে করার চেষ্টা করবেন না, কারণ এখন থেকে যে নোটিশ দিয়েছে অবশ্যই সেটা তারা কার্যকর করবে। আপনারা জানেন হয়তোবা সময় লাগতে পারে 1-2 মাস, এর মধ্যেই কিন্তু এটি কার্যকর হয়ে যাবে। তাহলে ফেসবুক যে আগের মতন ছিল ঠিক সেরকমই আবার হয়ে যাবে ইনশাল্লাহ। যারা রিয়েল কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটি খুবই ভালো একটি সংবাদ, আর যারা ফেক করেন তাদের জন্য দুঃসংবাদ। থ্যাংক ইউ।